মৌমাছি ফুলে ততক্ষণ থাকে যতক্ষণ মধু থাকে। সাফল্য অনেকটা তেমনই, প্রক্রিয়া ঠিক থাকলে আজ কাল অথবা পরশু আসবে, আর প্রসেসে ভুল হওয়া শুরু হলে ছেড়ে যাবে। খেলাধুলার দুনিয়ায় একসময়ের অন্যতম সেরা ফুটবল ক্লাব চেলসি হতে পারে অন্যতম সেরা এক্সাম্পল। রোমান আব্রাহিমোভিচের মালিকানা, জোসে মরিনিওর কোচিং, সেই দিদিয়ের ড্রগবা, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড দলটা জাদু দেখানো একদমই ভুলে গেছে। ক্লাবের পুরনো ম্যানেজমেন্ট সরে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতোই যেন চেলসির নতুন ম্যানেজমেন্ট। যে দলে এরই মধ্যে 8 জন গোলকিপার আছে, সেই দলটা সিদ্ধান্ত নিয়েছে মোটা অঙ্কের ট্রান্সফার ফি খরচা করে নিবে আরও একজনকে। অখ্যাত বেলজিয়ান লিগের ক্লাব শেনকের পেন্ডার্সের জন্য 256 কোটি টাকা জমা দিয়েছে চেলসির বর্তমান বোর্ড। 8 গোলকিপার থাকার পরও কিভাবে গাঁটের টাকা খরচ করে আরও একজন শর্ট স্টপার কিনতে পারে একটা ক্লাব? বিশ্লেষকরা বলছেন চেলসির পুরনো চেনা ছন্দে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। প্রশ্নটা টাকা কিংবা সংখ্যা নয়, প্রশ্নটা মানের। কোয়ালিটি প্লেয়ারদের মতো ডিসিশন মেকাররা যদি কোয়ালিটি না হয় কিংবা কোয়ালিটি হারিয়ে ফেলে, তাহলে শত চেষ্টার পরও কেউ থাকতে পারে না আগের জায়গায়। সেটারই জীবন্ত উদাহরণ চেলসি। মাহদি হাসান, ৭১।